এসে গেল পুজো, আর মাত্র কদিনের অপেক্ষা। প্রত্যেক মণ্ডপে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি, আর এই প্রস্তুতির মাঝেই আমরা খুঁজে নিয়েছি বেশ কয়েকটি পরিবেশ বান্ধব পুজো। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই মণ্ডপগুলি। প্রথমেই দেখব বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসবের পুজো। ৯৭ বছরে পা রাখলো এই পুজো। আমাদের মণ্ডপটা এবারে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল মানে সম্পূর্ণই যা পরিবেশ থেকে পাওয়া যায় সেরকম, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো কৃত্রিমতা নেই। আমাদের প্যান্ডেলে আছে খড়, মাটি, বাঁশ, চেঁচারি এবং আছে রং, লেড ফ্রি রং। আগামী দিনে মানুষ যাতে পরিবেশ রক্ষা নিয়ে আরও সচেতন হয়ে ওঠে সেই বার্তায় দিতে চায় বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসব। এবার ৮২ বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো। এখানের প্রতিমা এবং মণ্ডপ সেজে উঠেছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণে। আমাদের এবছরের থিম হচ্ছে শুদ্ধি। আমাদের পুরো পুজোটাই পরিবেশ বান্ধব পুজো। থার্মোকল, প্লাস্টিক বা বিভিন্ন যেগুলো অপাচ্য দ্রব্য সেই সমস্ত জিনিস আমরা পুরোটাই বয়কট করেছি এবং পুরোটাই আমরা পচনশীল বস্তু, যেমন বাঁশ, এখানে পুরো প্যান্ডেলটাই বাঁশ দিয়েই তৈরি হয়েছে। বাঁশ থেকে কঞ্চি থেকে বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে ইউজ করে তৈরি হয়েছে। ভবানীপুর স্বাধীন সংঘ এবারে ৭৬ বছরে পা রাখলো এই পুজো। এখানে মৃন্ময়ী মায়ের পাশাপাশি মণ্ডপও সেজে উঠেছে মাটি ও অন্যান্য পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে। আমাদের এবছরের পুজোর ভাবনা মাটির কারখানা। আমাদের পুজো একদমই ইকো ফ্রেন্ডলি উপকরণ দিয়েই তৈরি, যা বেশিরভাগ মাটি, কাঠ, গাছ এবং কিছু পেন্টিংস দিয়ে তৈরি, যা কাপড়ের ক্যানভাসের ওপর। এবং আমরা যে পেন্টিং করতে কালারও ইউজ করছি, ওটাও নন টক্সিক কালার ইউজ করছি, যা পরিবেশকে একদম সুরক্ষিত রাখবে। মানুষ যাতে পরিবেশ রক্ষা নিয়ে আরও সচেতন হয়ে ওঠে এবং পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেয় উৎসবের আবহে, তারই প্রচেষ্টা এই পরিবেশ বান্ধব মণ্ডপগুলিতে।